ওয়েলকাম টু এলিমেন্টের বাংলা টিউটোরিয়াল পার্ট 2। সো আমরা এর আগে এই জিনিসটা ডিজাইন করা দেখেছি, এখন আমরা আরও মোর অ্যাডভান্স স্টাফ দেখব, যে জিনিসগুলো আসলে আমরা খুবই সুন্দরভাবে আসলে আমরা প্রত্যেকটা জিনিসই খুবই ডিটেইলি শেখার চেষ্টা করেছি, যাতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে যত ভালোভাবে জিনিসটা বোঝানো যায় এবং শেখানো যায়। অ্যাজ এ বিগিনার্স আপনাকে কীভাবে একজন এক্সপার্ট বানিয়ে দেওয়া যায় সেই জিনিসটাই আমি আসলে চেষ্টা করেছি। সো আমাদের এখানে আমরা দেখেছি ইনার সেকশন, হেডিং, এই জিনিসগুলো দেখেছি, বাটন। এরপর হচ্ছে আমরা এখানে চাইলেই এই যে স্পেসার বা ডিভাইডার এগুলো ইউজ করতে পারি। যেমন হচ্ছে ধরুন আমি এখানে একটা কথা বলছি যে সাপোজ ফর এক্সাম্পল আপনাদের এখানে মাঝখানে হঠাৎ করে একটা স্পেস লাগবে, এই যে এখানে ধরুন স্পেস লাগবে, সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে এখানে টেনে এনে এইভাবে ছেড়ে দিবেন এবং এখানে আপনি যত বলবেন তত আসলে এখানে আপনি স্পেস অ্যাড করতে পারবেন, কোনো কন্ডিশন ছাড়া, কোনো মার্জিন প্যাডিং কিচ্ছু অ্যাড করতে হচ্ছে না, জাস্ট ডিরেক্টলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অর্থাৎ এটাকে আমি এখান থেকে টেনে এনে ছেড়ে দিলাম এবং আমি যত ইচ্ছা স্পেস অ্যাড করতে পারতেছি, আমার কোনো প্রবলেম নাই। সো এই জিনিসটা খুবই দারুণ একটা জিনিস, আপনাদের প্রায় অনেক সময় এটা কাজে লাগবে। তারপর আমাদের এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডারটা হচ্ছে কি, আমি এটা দিলে আপনি বুঝতে পারবেন, একটা হরিজন্টাল রো বা একটা লাইন। সো এটা হচ্ছে ডিভাইডারটা আপনার HTML এর সাথেও লেখা যায়, বাট এখানে হচ্ছে আপনি জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই পারবেন। আপনি জাস্ট এটাকে এখান থেকে এভাবে এনে এখানে ছেড়ে দিবেন, তাহলেই হবে। সো সেই ক্ষেত্রে এভাবে আপনি এটার উইথ 100% এটাকে আপনি কমাতে বাড়াতে পারবেন, অর্থাৎ আপনি যদি এটাকে এতটুকু রাখতে চান, অর্থাৎ অনেকে চায় না যে মিডলে রেখে এটাকে ধরুন যে এরকম করে দিতে, যে আমি জাস্ট এটাকে এতটুকু রাখবো, অথবা এটা কি সাইজটা কিন্তু আপনি যত পার্সেন্ট, মানে এখানে দেখেন পার্সেন্ট আছে, সো আপনি যদি এখানে পিক্সেল সিলেক্ট করে দেন সেক্ষেত্রে পিক্সেল অনুযায়ী বাড়াতে পারবেন, বাট তাহলে জিনিসটা অনেক আস্তে আস্তে বাড়বে। সো সেই ক্ষেত্রে আপনারা পার্সেন্ট ইউজ করবেন, সেক্ষেত্রে জিনিসটা আপনি খুব সুন্দরভাবে খুব ইজিলি আসলে এটাকে আপনি বাড়াইতে কমাইতে পারবেন। সো এবং এটাকে আপনি মিডলে, রাইট, লেফট আপনার সুবিধা মতো, আপনি যখন একটা প্রজেক্ট করবেন ক্লায়েন্টের জন্য বা আপনার জন্য একটা ওয়েবসাইট করবেন, তখন হচ্ছে আপনাকে এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে কীভাবে আপনি এটাকে কী করবেন। তারপর হচ্ছে এখানে আপনি চাইলে হচ্ছে এখানে টেক্সট, আইকনস, এই জিনিসগুলো আছে, এটা অত ইম্পর্টেন্ট না, যেহেতু আমরা ডিভাইডার চাচ্ছি, জাস্ট সিম্পল একটা স্পেস দিয়ে দিলাম, শেষ। সো এটার কালারটাকে আমরা আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। যেমন হচ্ছে যে দেখুন, এটাকে আমার নাম দিলাম। সো এটার উইথটাকে আমি বাড়াইতে কমাইতে পারবো, যেমন এরপর গ্যাপটাকে আমি বাড়াইতে কমাইতে পারবো। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে উইথ, এই যে এটাকে যদি আমরা 2.4 করি তাহলে এটা এখানে আপডেট আসবে 2.4। সো এই যে দেখতে পাচ্ছেন এটা একটু মোটা হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা এটাকে 1-এ রাখি তাহলে এটা হচ্ছে 1 টাইপের থাকবে, এবং এটার মাঝখানে যে গ্যাপটা আছে সেটা আমরা একবারে নাই করে দিতে পারি, যে এখানে আমি চাচ্ছি না কোনো গ্যাপ থাক, 0 করে দিতে পারি। সো এখানে আমরা গ্যাপটাকে এডিট করতে পারি, তারপর উইথটাকে আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। তারপর আমরা যদি অ্যাডভান্সে আসি সেক্ষেত্রে আমাদের এই যে মার্জিং, প্যাডিং, এই জিনিসগুলো আছে, এবং এখানে আমাদের মোশন ইফেক্ট, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো। ব্যাকগ্রাউন্ড আমরা অলরেডি দেখছি, আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এবং বেশ কিছু অ্যাডভান্স জিনিস আছে যেটা আমরা পরবর্তীতে দেখব আমাদের নেক্সট টিউটোরিয়ালে। সো এরপর আমাদের এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে গুগল ম্যাপ। সো আপনাদের অনেক সময় কিন্তু এখানে গুগল ম্যাপ প্রয়োজন পড়ে, যে এখানে গুগল ম্যাপের যে ধরুন ওয়েবসাইটে গুগল ম্যাপ ইউজ করতে হবে, এবং এখানে আমরা জানি যে যদি আমরা গুগল ম্যাপ ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে টাকা দিয়ে কিনে আসলে অত টাকা খরচ হয় না, আপনি জাস্ট আপনার কার্ড কানেক্ট করলেই হবে। সো শুরুতে আপনার জাস্ট কার্ড কানেক্ট করলে হয়, বাট আপনার API কি নিতে হয় অনেক ঝামেলা। সেই ক্ষেত্রে এলিমেন্টর এটা খুবই ইজি, জাস্ট আপনি এখানে গুগল ম্যাপসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে ছেড়ে দিবেন, এবং এখান থেকে আপনি যেই কোনো অ্যাড্রেস দেন না কেন এটা আপনার নিয়ে নিবে অটোমেটিকলি। যেমন আমি যদি এখন এখানে ঢাকা বাংলাদেশ লিখি, তাহলে আপনি একটু অবাক হয়ে যাবেন যে
এখানে এটা অটোমেটিকলি ঢাকা বাংলাদেশ ম্যাপটাকে নিয়ে চলে আসবে, যে দেখতে পাচ্ছেন। সো আমি এখানে যেই কোনো কিছু এখানে লিখতে পারি, যে এখানে দেখেন ঢাকা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। সো আমি এখন এখানে বাংলাদেশ ন্যাশনাল জু এটাকে সিলেক্ট করে দিতে পারি, এবং এটাকে হচ্ছে আমি জুম আর একটু বাড়াইতে পারি, যে এটা 13 মানে জুম বাড়াইতে কমাইতে পারি, যে জিনিসটা এই ম্যাপটা কতটুকু জুম করবে বা কতটুকু করবে না। এরপর আমাদের এখানে যে হাইটটা আছে, হাইট এখানে আমার মতে মোটামুটি পারফেক্ট একটা সাইজে আছে, বাট আমরা এটাকে চাইলে এভাবে কমাইতে বাড়াইতে পারবো পিক্সেল ওয়াইজ। সো আমি এটাকে যদি আরও বড় করতে যাই, বা আপনার আসলে এটা অনেক সময় আমাদের প্রয়োজন হয় বড় করা ছোট করা, সেই ক্ষেত্রে আমরা এটাকে বড় করতে বা ছোট করতে পারবো। সো আমি এখানে চাইলে সিএসএস ফিল্টার অ্যাড করতে পারবো, ব্লার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো আমাদের প্রয়োজন নাই, বাট আমরা হোভার করলে অথবা যে সিএসএস ফিল্টার বা এই জিনিসগুলো আমরা এখানে অপশনস আছে, আমরা চাইলে এটাকে অ্যাড করতে পারি। তারপর মার্জিং, প্যাডিং এই জিনিসগুলো আছে, তারপর অ্যাডভান্স জিনিসগুলো আছে। তারপর আমাদের আইকন আছে, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন আইকনটা আমরা যেমন আমাদের অনেক সময় বিভিন্ন ধরন দেখা গেছে, এখানে আমরা হচ্ছে 3টা সেকশন নিতে চাচ্ছি। তারপর হচ্ছে আমরা এখানে সাপোজ ফর এক্সাম্পল আমরা 3টা আইকন অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে যেভাবে করে একটা আইকন এনে ছেড়ে দিব, তারপর হচ্ছে এখানে আমরা আবার আরেকটা আইকন এনে এইভাবে ছেড়ে দিব, তারপর হচ্ছে আমরা এখানে আবার আরেকটা আইকন এনে ছেড়ে দিব। সো এখন আমি এখানে যদি একটা ক্লিক করি, সেই ক্ষেত্রে আইকনের উপর আমি ক্লিক করতে পারবো, এবং এখানে আমার জন্য অসংখ্য আইকনস আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিমেড রেডি করা আছে। আপনি জাস্ট যেটা পছন্দ, যেটা আপনার ইচ্ছা, আপনি সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। সেমভাবে এটাতে আপনি ক্লিক করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখান থেকে যেই কোনো কিছু জাস্ট খুঁজে বের করে যে আপনার কোন আইকনটা লাগবে, সেই ক্ষেত্রে আপনি এটাকে জাস্ট এভাবে ক্লিক করে ইনসার্ট করতে পারবেন। সো আমরা যেহেতু এখানে সিএসএস নিছি, সেক্ষেত্রে আমরা যদি এইচটিএমএল খুঁজি, এইচটিএমএল এই যে দেখতে পাচ্ছেন আমরা এইচটিএমএল পেয়ে গিয়েছি। সো এইচটিএমএল, সিএসএস, এখন যদি আমরা জাভা স্ক্রিপ্ট খুঁজি, সো সেক্ষেত্রে আমরা এখানে যে জাভা স্ক্রিপ্টটা নাই, সো সেক্ষেত্রে আমরা জাভাটা ইউজ করি। বাট জিনিসটা যেটা আসলে আমরা এখানে অসংখ্য প্রকার আইকন আছে, আপনি যে কোনো আইকন এখান থেকে খুঁজে, রেগুলার আইকন আছে, সলিড টাইপের আইকন আছে, আপনার ব্র্যান্ড, যেমন জাভা এটা একটা ব্র্যান্ড, কারণ লাইক অর্থাৎ যেগুলো হচ্ছে একটা ব্র্যান্ড আর কি, আপনারা হয়তো বুঝেন যে গুগল, গিটহাব, ইউটিউবর আইকন আপনারা পেয়ে যাবেন। সো প্রিমেড অনেকগুলো আইকন থাকে, যে জিনিসটা খুবই ভালো একটা বিষয়, যে ফায়ারফক্স, ফেসবুকের কত ভালো ভালো আইকন দেখেন, মেসেঞ্জার, এরপর হচ্ছে আমাদের ইভেন বিটকয়েনেরও আইকন আছে। সো আমাদের এখানে ইলেমেন্টেরও আইকন আছে, মোটামুটি এখানে আমাদের অনেক আইকন আছে যেগুলো আপনারা আসলে মোস্ট পপুলার, সেরকম অনেক কিছু আসলে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন ইউটিউবেরও আছে। সো সেই ক্ষেত্রে আমরা সব যে আইকনটা প্রয়োজন সেটা এখানে সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে আমরা এটাকে স্ট্যাক করতে পারি, যে এটা এরকম দেখতে পাচ্ছেন স্ট্যাক, বুঝতে পারছেন। এটা হচ্ছে আমরা ডিফল্টে রাখলে এরকম হবে, আর যদি স্ট্যাক করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে স্ট্যাক করতে পারবো। তারপর হচ্ছে আমরা এটাকে ফ্রেমড করতে পারবো, যে এটা আমার অনেক পছন্দের, যে ফ্রেমড করা। এরপর হচ্ছে আমরা এটাকে সার্কেল বা স্কোয়ার করতে পারবো, যে স্কোয়ারলি এটাকে ফ্রেম দেওয়া, বাট সার্কেলটা আমি রাখবো কারণ এটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। এরপর আমরা চাইলে এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারি, যে এই আইকনের উপর যদি কেউ ক্লিক করে সেই ক্ষেত্রে সে ওই লিঙ্কে চলে যাবে। সো আমি এখানে যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই, youtube.com/HED touch। সো এখন এটা আমি যদি এটাকে ক্লিক করি, আমি এখন এটাকে যদি আপডেট দিই, আপডেট দিয়ে যদি আমি এই পেজটাকে ভিউ করি, সো প্রথমত এখানে দেখেন ম্যাপটা খুব সুন্দরভাবে আসছে, আমরা ম্যাপটাকে নাড়াতে চালাতে পারবো, আমরা এটাকে এখান থেকে জুম করতে পারবো। তারপর আমি এটাকে টেনে টুনে একদম খুব ভালোভাবে এটাকে দেখতে পারতেছি। সো এই জিনিসটা খুবই আসলে ভালো দিক, যে আমি এটাকে অনেক ছোট করে দেখবো, যে জাস্ট লাইক ইন্ডিয়া সহ আমি কিন্তু ইনফ্যাক্ট সেটাও পারবো। এই যে এখনও বাংলাদেশ আছে, সো এবার দেখেন এখানে কিন্তু ইন্ডিয়া চলে আসছে, বাংলাদেশ পার হয়ে। সো আমি কিন্তু চাইলে এভাবে যত ইচ্ছা জুম আউট এবং যত ইচ্ছা জুম ইন করে দেখতে পারবো। সো আমি এখানে সেই অপশনটা আমার জন্য আছে। তারপর হচ্ছে আমাদের এখানে যে টাইটেল, এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাকে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে।
সো আমি এখন এখানে যে লিঙ্ক অপশন এটাতে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব এটা যদি করে দেই, সেই ক্ষেত্রে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। সো এই জিনিসটা খুবই হেল্পফুল, কারণ হচ্ছে যখন আমরা এটাকে নতুন একটা ট্যাবে সেভ করি, লাইক নতুন একটা ট্যাবে যখন এটা ওপেন হয়, সেই ক্ষেত্রে এটা আমাদের এই পেজটা থেকে যায়। সো সেই ক্ষেত্রে এটা আমাদের অনেক সময় না, এটা আমাদের প্রয়োজন হয় খুব বেশি। সো এখন আমার দুইটা পেজই আসলে আছে। সো এইবার হচ্ছে আমরা যদি স্টাইলে আসি, সেই ক্ষেত্রে এই যে আইকনটাতে যে প্রাইমারি কালার, এরপর যে সেকেন্ডারি কালার, এই জিনিসগুলো আসলে আমি দিতে পারি। এই যে সেকেন্ডারি কালার, এটাতে হচ্ছে আমি এই যে এটাকে ফিল আপ আসলে আমি কীভাবে করব। সো আমি এখন এটাকে হোয়াইট থেকে একটু হালকা গ্রেইশ করে দিতে পারি। এরপর হচ্ছে আমি এখানে যে জাভা স্ক্রিপ্টে বা জাভার যে কালারটা আছে, সো আমি যদি এখানে জাভা লিখে সার্চ করি এবং ইমেজের উপর ক্লিক করি, সেক্ষেত্রে এই যে জাভার যে কালারটা, যে রেড বা এই যে হলুদ, এই যে কালারটা, এটাকে আমি নিতে পারবো। সো এই কালারটাকে যদি আমি নিতে চাই, সেক্ষেত্রে আমি একটা এক্সটেনশন ইনস্টল করতে পারি, যে কালার জিলা। আপনি যদি গুগলে কালার জিলা লিখে সার্চ করেন, সেক্ষেত্রে এই এক্সটেনশনটা পেয়ে যাবেন, colorjilla.com আসলে পেয়ে যাবেন। তখন হচ্ছে জাস্ট এখানে ক্লিক করতে হবে, ইনস্টল colorjilla-তে চলে যেতে হবে, তারপর অ্যাড টু ক্রোম করতে হবে, অ্যাড এক্সটেনশন। এরপর এটা হচ্ছে আমাদের ডাউনলোড হবে এবং ইনস্টল হবে। তারপর আমাদের এটা এখানে আসবে, তখন আমি এই যে এখানে ক্লিক করে দিলে এটা আমার এখানে চলে আসবে। সো এখন আমি এটার উপর ক্লিক করে আমি যদি এখানে হোভার করি, দেখেন একটা ছবি থেকেও কি সুন্দরভাবে কালারটা খুব ইজিলি নিয়ে নিছে। সো এখন আমি আবার এখানে ক্লিক করে কালার পিকারে গিয়ে এই কোডটাকে যদি আমি কপি করি, Ctrl+C, এরপর আমি এখানে এসে এটাকে যদি আমি পেস্ট করে দেই, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই কালারটা, জাভার কালারটা চলে আসছে। সো এখন আমি চাইলে এখানে আমার আইকনের সাইজ কমাতে বাড়াইতে পারি। সো এই জিনিসটাও আমাদের অনেক সময় কাজে লাগে। এখানে আমি খুব সুন্দর একটা সাইজ দিব। সো এইভাবে এই যে আমি এখান থেকে চাইলে একটা একটা করে কমাতে বাড়াইতে পারি, অথবা এখান থেকে আমি ডিরেক্ট লিখে কমাইতে বাড়াইতে পারি। এরপর হচ্ছে আমি এখানে যে প্যাডিংটা আছে, এই যে ভিতরে যে প্যাডিংটা আপনি আসলে বুঝতে পারতেছেন, সো এই প্যাডিংটাকে কমাইতে বাড়াইতে পারি। সো আপনি চাইলে ডিফল্টও রাখতে পারেন, অথবা হচ্ছে এটাকে আপনি এখান থেকে এভাবে করে কমিয়ে দেখতে পারেন। এরপর হচ্ছে আমরা যে রোটেট যদি করতে চাই, যে দেখেন এটা কিন্তু খুবই অসাধারণ একটা জিনিস। এই যে আমি এটাকে রোটেট যে একটু ঘুরাই দিতে পারতেছি, এই কারণে জিনিসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে। সো এই জিনিসটা আমরা চাইলে ইউজ করতে পারবো। তারপর হচ্ছে আমাদের এখানে যে বর্ডার উইথটা আছে, এই যে বর্ডারটা, সেটাকে আমাদের বাড়াইতে কমাইতে পারি, যেমন 1 2 3 4। এই যে আমি এটাকে চাইলে শুধুমাত্র টপে দিতে পারি, এরপর হচ্ছে আমি বটমে দিতে পারি, এখানে 2 দিতে পারি, এখানে 4 দিতে পারি, তারপরে এখানে 1 দিতে পারি, এখানে 1 দিতে পারি। সো জিনিসটা আসলে আমি আমার নিজের মতো করে এটাকে আসলে আমি চেঞ্জ করে নিতে পারতেছি, যেই কারণে জিনিসটা অনেক সুন্দর লাগে। যেমন আমি যদি এটাকে এভাবে করে লেফট না, এটাকে আমি যদি রাইটে দেই, যেমন এখানে 1 রেখে এখানে এরকম করি, সো জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগে। সো এইটাই আসলে মেন বিষয়। তারপর হচ্ছে আমাদের এখানে আমরা যদি এটাকে সার্কেল ইউজ না করে আমরা যদি এটাকে যে স্কোয়ার শেপ ইউজ করি, সেক্ষেত্রে আমরা এখানে এই রেডিয়াসটাকে চেঞ্জ করতে পারি। যেমন আপনি যদি চান যে এটাকে সার্কেলও করবেন না, স্কোয়ার ফিটও করবেন না, আপনি এটাকে এরকম করবেন, সো তাহলেও কিন্তু আপনি এটা করতে পারতেছেন। এই যে দেখেন খুব ইজিলি কিন্তু আমরা এটা করতে পারছি, এবং আমাদের আইকনটা অলরেডি এরকম খুব সুন্দর লাগতেছে। এরকম জিনিসটা কিন্তু আমরা সহজে পাই না সচরাচর। এখন আমি যদি এটাকে টপে 1 করে দিই, বটমে যদি আমি এটাকে 5 করে দিই, তাহলে দেখেন জিনিসটা কিন্তু আরও সুন্দর লাগতেছে। এবং এটাকে যদি আমি 3 করে দিই, জিনিসটা সুন্দর লাগে। আসলে এটা একটু বইয়ের মতো হয়ে গেছে, জিনিসটা এক কথায় অসাধারণ। এই যে দেখেন জিনিসটা টোটালি ভালো লাগতেছে দেখতে। সো এখন আমি এটাকেও যদি 3 করে দিই, 3 না, এটাকে আসলে আমাদের 5 করে, এখানে 1 করে, এখানে টপে 3, রাইটে 6 না। সো এই জিনিসগুলো আসলে আমাদেরকে এভাবেই দেখতে হয়। আমি এটাকে এভাবে করব না, বটমে 6 দিয়ে, রাইটে 3 দিয়ে, তারপর টপে 1 দিয়ে এভাবে রেখে দিব।
সো এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে জিনিসগুলো, বিশেষ মানে আসলে আপনি যখন এই জিনিসটা ছোটোখাটো এই জিনিসগুলো শিখে যাবেন এটা আপনাকে খুবই হেল্প করবে। সো এখন আমি এটাকে এখান থেকে জাস্ট কপি করে এখানে জাস্ট পেস্ট স্টাইল করে দিলে এই জিনিসটা প্রত্যেকটাতে চলে আসবে। সো এটাও আমি এর আগে আপনাদেরকে এর আগের যে ভিডিওটা ছিল আমাদের সেটাতে কিন্তু আমরা দেখাইছি। যেমন আমরা যদি এখানে ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা প্লেলিস্টে আসলে এখানে আমাদের একটা প্লেলিস্ট আছে এলিমেন্টর টিউটোরিয়াল, অথবা আপনি হচ্ছে এখানে ইউটিউবে সার্চ করতে পারেন যে হেড টাচ এলিমেন্টর, এটা লিখে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে আপনি যে আমাদের ফার্স্ট যে ভিডিওটা আছে সেটা পেয়ে যাবেন। এটা ছাড়াও আপনি আমাদের চ্যানেল এবং কি আমাদের যে প্লেলিস্টগুলো আছে সেই প্লেলিস্টগুলো পেয়ে যাবেন। সো আপনি সবচেয়ে ইজি হয় হচ্ছে আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আসা, এরপর এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল এটার উপর ক্লিক করলে এই যে এখানে এই ভিডিওটা পাবেন, এবং কি আমরা এলিমেন্টরে আরও 2টা কমপ্লিট প্রজেক্ট টাইপের দেখাইছি, ওইটা আপনি দেখতে পারেন। যে এই 2টা প্রথমে দেখবেন এটা, তারপর হচ্ছে এই ভিডিওটা যেটা আমি বানাচ্ছি এটা, তারপর হচ্ছে এই 2টা, তারপর এই যে এটা দেখতে পারেন 3 নম্বরে এটা দেখতে পারেন, তারপর 4 নম্বরে এটা দেখতে পারেন, অথবা আপনি 3এও এটা দেখতে পারেন, 4 এটা দেখতে পারেন, এরকমভাবে আর কি। সো এখন আমি HTML ইউজ করব হচ্ছে HTML এর কালার। সো HTML লিখে সার্চ করা যাক। তো এই যে এখানে যে কমলা কালারটা আছে এই জিনিসটা যদি আমি এখানে ক্লিক করি আইকনটা মনে হবে যে এটা একটা রিয়েল, মানে অসাধারণ লাগবে এক কথায়। স্টাইলে আসি এবং এখানে এটাকে আমি পেস্ট করে দিলাম। তারপর আমি এখানে থেকে আমাদের CSS এর কালারটা যদি নেই, এই যে এখানে কালার পিকার দিলাম, দেখেন কত ইজি আসলে এবং কত ভিতরের জিনিস খুঁটিনাটি জিনিস আসলে আমরা দেখাচ্ছি। সো এই জিনিসটা আসলে হেড টাচের ভিডিও দেখার সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট, যে আপনি আরও অনেক কিছু শিখতে পারেন পাশাপাশি। সো পেন্সিল আইকনটাতে ক্লিক করবেন, এরকম হলে Ctrl+Z চেপে দিবেন, ঠিক হয়ে যাবে। এই আইকনটাতে ক্লিক করবেন, স্টাইলে ক্লিক করবেন, এখানে ক্লিক করে পেস্ট দিয়ে দিবেন, শেষ। এবং আমরা যদি এটাকে আপডেট করি, সো আমাদের এখানে দেখাচ্ছে জিনিসটা, দেখেন কতটা সুন্দর লাগতেছে, অসাধারণ এক কথায়। আমি জাস্ট টোটালি আমার বেশ পছন্দ হয়েছে এই জিনিসটা। এবং এগুলো মনে হচ্ছে যে হয়তো ফটোশপে এডিট করে এনে বসানো হয়েছে, বাট জিনিসটা কিন্তু ফটোশপে এডিট করে এনে বসানো হয় না, এগুলো আইকন আমরা এলিমেন্টরের সাহায্যে এডিট করছি। সো এটা আসলে খুবই দারুণ ব্যাপার। এরপর আমাদের আরও বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ইমেজ বক্স। সো আমি যদি এখন আরও 3টা নেই এরকমভাবে, তো ইমেজ বক্স এটাকে আমি যদি এখানে আনি তাহলে আমি দেখতে পারবো যে এখানে আমার একটা ইমেজ দেওয়ার অপশন আছে, তারপর আমি একটা টাইটেল এবং একটা নিচে একটা মানে ব্লগ টাইপের, আসলে আমরা যারা ব্লগ লিখতে চাই তাদের জন্য এটা হচ্ছে একবারে পারফেক্ট হবে, কারণ আপনি এখানে একটা খুব সুন্দরভাবে এখানে আপনার থাম্বনেইল, টাইটেল এবং ওই ব্লগ সম্পর্কে কিছু জিনিস এখানে লিখে দিতে পারবেন। লার্জ করে দিলাম, তারপর এটাকে আমরা এখান থেকে উইথটা বাড়াইতে পারি, উইথটা ফর এক্সাম্পল আমরা 100% করে দিতে পারি, তাহলে জিনিসটা দেখতে আমার কাছে সুন্দর লাগে। তারপর বাকি জিনিসটা আমি দেখাচ্ছি, বাট আমরা এখানে ইমেজ সাইজটা লার্জ রাখতে পারি। তারপর এখানে আমাদের হেডিং দিতে পারি, যে এখানে ফর এক্সাম্পল আমি দিলাম বিজনেস মিটিং। তারপর হচ্ছে আমাদের এখানে আমরা আমাদের সেটার ডিটেলসটা লিখতে পারি। এখন আমি যদি স্টাইলে আসি, তারপর হচ্ছে আমাদের এখানে যে স্পেসিংটা আছে এই স্পেসিংটাকে আমরা হচ্ছে কমাইতে পারি, যেমন ইমেজের সাথে যেটা 10 আছে পারফেক্ট, যথেষ্ট। তারপর হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি, যেমন হচ্ছে আমরা ওই যে ইমেজটাতে বর্ডার রেডিয়াস দিতে পারি, তাহলে দেখবেন ইমেজটা চারপাশ থেকে ছোট হয়ে আসবে। সো আমরা যদি এটাকে আপডেট করি এবং রিফ্রেশ করি সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে বর্ডার রেডিয়াসটা অলরেডি চলে আসছে। সো এই জিনিসটা আমরা এখানে করতে পারি। তারপর হোভার অ্যানিমেশন দিতে পারি, যে এটা ইমেজটার উপর যখন আমরা মাউস রাখবো এটা হচ্ছে এরকম শ্রিঙ্ক করবে অথবা গ্রো করবে অথবা পালস করবে, লাফালাফি করবে। এই প্রত্যেকটা অ্যানিমেশন আমরা এর আগের ভিডিওটাতে দেখাইছি, এটা আমাদের এই ভিডিওটাতে আমরা দেখাইছি, সো আমরা দেখাইলাম না। তারপর হচ্ছে আমরা এখানে CSS ফিল্টার অ্যাড করে দিতে পারি, যেমন এই জিনিসটা খুবই মজার একটা জিনিস, যে যেমন ধরেন সাপোজ নর্মালে আমরা এটাকে ফর এক্সাম্পল এটা আমরা ব্রাইটনেসটা কমায়া কন্ট্রাস্ট কমায় ফেলতে পারি, তারপর স্যাচুরেশন কমায় ফেলতে পারি, তারপর হচ্ছে আমরা এটাকে হিউ থেকে হচ্ছে আমরা এরকম করে দিতে পারি।
তো সেই ক্ষেত্রে আমি এটাকে যদি আপডেট দেই, অর্থাৎ আমাদের ফটোশপের বেশ কিছু জিনিস কিন্তু এখানে আছে। তো এটাকে রিফ্রেশ দেওয়ার পর আপনি দেখেন এখন এটা এরকম দেখাচ্ছে। সো আমি এখন যদি হোবারে যাই, হোবারে যাওয়ার পর এটা সিএসএস ফিল্টার দিয়ে এটাকে আবার যদি আমি সব কিছু 0 করে দেই এবং আমি যদি এটাকে আপডেটে ক্লিক করি এবং আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, এবার দেখেন এই যে দেখছেন। সো আমাদের পিকচারটা ঠিকঠাকভাবে শো করতেছে। সো এটা আমি জাস্ট এখানে দেখালাম, এবার এটা কিন্তু এখানে এডিট করার অনেক অপশনস আছে। সো আমরা চাইলে সেগুলো আসলে এখানে করতে পারি খুব ইজিলি। আর ট্রানজিশনের যে ডিউরেশন এটাকে আমরা কমাইতে বাড়াতে পারি, এই জিনিসগুলো আসলে আমরা করতে পারি। এরপর আমরা কন্টেন্ট এটার উপর ক্লিক করব। এটা আসলে এই যে এরকম থাকে, তখন হচ্ছে আমরা এই যে একবার নিচে যদি চলে যাই কন্টেন্ট এটার উপর ক্লিক করব। তারপর আমাদের এখানে হচ্ছে আমরা লেখাগুলো কীরকমভাবে দিতে পারি, অথবা লেফটে নিয়ে আসতে পারি, রাইটে নিয়ে আসতে পারি, জাস্টিফাইড করতে পারি। সো সেন্টার সবচেয়ে বেস্ট। তারপর ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা টপ করতে পারি, মিডল করতে পারি, বটম করতে পারি। তো টাইটেলের সাথে আমি স্পেসটা কত দিতে চাই, আমরা যেহেতু ছবির সাথে 10 দিছি, এখানেও 10 দিব। কনসিস্টেন্সি এটা আমাদের মাস্ট লাগবে। তারপর আমরা এটাকে ফুল ব্ল্যাক করে দিই এবং এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমার সবচেয়ে ফেভারিট আমার ফন্ট যেটাকে বলা হয় আর কি, মন্টসেরাট। সো এই ফন্টটা আসলে আমি ইউজ করব। তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে আমার ছোট ফন্ট যেটাকে বলে আর কি, টেক্সট শ্যাডো দেওয়া হয়েছে। সো আমার ছোট ফন্ট যেটাকে বলে সেটা হচ্ছে রেলওয়ে। সো হেড টাচের ছোট ফন্ট রেলওয়ে, হেড টাচের বড় ফন্ট মন্টসেরাট। এটা দিয়ে যখন আমি জিনিসটাকে আপডেট দিছি তখন দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু এই একটা ইমেজ বক্স যেটাকে বলে সেটা কিন্তু চলে আসছে। যেমন এটাতে আমরা এটা যে ফার্স্ট পার্টটাতে দেখছিলাম, এখানে হচ্ছে শুধু ইমেজ দিয়ে টাইটেল দেওয়া আর কি। সো এই জিনিসটাতে টাইটেলটা আলাদাভাবে এডিট করা যায়, এটার আরও বেশ কিছু সুবিধা আছে। বাট আমি যখন এটাকে তাড়াতাড়ি করতে চাই, আমি জানি যে আমার এরকম একটা জিনিস লাগবে, তখন আসলে এটা ইউজ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। সো এখন আমি এটাকে এখান থেকে ডুপ্লিকেট করে এই দুইটাকে ডিলেট করে দিতে পারি। তারপর আমাদের এই সেমভাবে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আইকন বক্স আছে। সো এই জিনিসটাও সেম হবে, যে এখানে আইকন যে জিনিসটা আমরা দেখছি এবং এই জিনিসগুলো আমরা যে ছবিতে যে জিনিসগুলো দেখছি ওই জিনিসটাই হবে মোটামুটি। এবং এই যে দেখতে পাচ্ছেন টাইটেল এবং এই জিনিসটা আমাদের চলে আসছে। সো আমরা এখানে চাইলে একটা আইকন দিয়ে দিতে পারি, যে একটা আইকন দিয়ে তারপর হচ্ছে আইকনের এখানে আমাদের একটা লাইক কালার দিয়ে দিতে পারি, যে কমপ্লিটলি একটা রেড কালার আর কি। সো আইকনটা আমরা এটা না দিয়ে আমরা হচ্ছে এখানে এলিমেন্টরের একটা দিব, যেহেতু এটা এলিমেন্টর টিউটোরিয়াল বাংলা। সো সেই ক্ষেত্রে আমরা এখানে এলিমেন্টর দিব। সো তারপর এখানে লিখবো হচ্ছে আমরা এলিমেন্টর টিউটোরিয়াল বাংলা। তারপর এখানে আমরা দিব হচ্ছে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল। তারপর দিতে পারি যে হাউ টু মেক আ ওয়েবসাইট উইথ এলিমেন্টর ফর ফ্রি উইথ hdtouch.com। ব্র্যাকেটে লিখতে পারি বেস্ট হোস্টিং উইথ free.com ডোমেইন। সো এইভাবে জিনিসটা কিন্তু আপনি এখানে খুব সুন্দরভাবে ইজিলি এটাকে আসলে লিখে দিতে পারতেছেন। সো এই জিনিসটা হয়ে গেল আমাদের, এটা কমপ্লিট। সো সেম কিন্তু আগের মতো আমি কিন্তু পেস্ট স্টাইল করছি, এটা কিন্তু চলে আসছে। সেখানে আমাদের আরও বেশ কিছু জিনিস আছে। সো এই জিনিসগুলো আসলে আমাদের অত এরপর আমরা হচ্ছে এখানে একটা কাউন্টার আছে। সো আমরা তার আগে বেসিক গ্যালারিটা একটু দেখে নিই। বেসিক গ্যালারিটা হচ্ছে আপনি একটা বেসিক গ্যালারি আসলে আপনার হচ্ছে অনেক সময় দেখবেন যে যেমন ফর এক্সাম্পল অনেকগুলো লোগো, যেমন ধরুন যে এখানে আমাদের 4 5 6 7 8। সো এখানে ধরুন আমরা এখানে কয়েকটা লোগোর একটা গ্যালারি চাইলে মেক করতে পারি। এই যে দেখেন এখানে থাম্বনেইল আছে। সো এটাকে আমি ফুল করে দিব।
ফুল করে দেওয়ার পর আমার এখানে কলামে 4টা আছে, যেহেতু আমরা 8টা নিছি, সো 4টাই রাখলাম। তারপর হচ্ছে আমি এখানে লিঙ্ক, যে অ্যাটাচমেন্ট পেজ বা নান বা যে মিডিয়া ফাইল, এই যে লিঙ্ক আপটা আমি করতে পারি। লাইট বক্স আমি চাইলে রাখতে পারি, ইয়েস নো করতে পারি যে এখানে কি লাইট বক্স থাকবে কি থাকবে না। তারপর অর্ডারটা কি র্যান্ডমলি যদি দেয়, সেক্ষেত্রে এই পিকচারটা আসলে র্যান্ডমলি চেঞ্জ হবে। আপনি এক সময় রিফ্রেশ করবেন, দেখবেন একটা আসতেছে, আবার রিফ্রেশ করবেন, দেখবেন আরেকটা আসতেছে। সো এই জিনিসটা আমরা এখান থেকে খুব ইজিলি চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে একটা ইমেজ গ্যালারি আর কি, মূলত বলতে গেলে। তারপর হচ্ছে আমরা এখানে চাইলে বর্ডার দিতে পারি, যেমন সলিড 1 পিক্সেল। এটা আসলে আপনারা আশা করি এতক্ষণে বুঝে গেছেন কীভাবে কী করতে হয়। এবং কালারটা আসলে আমরা এটা হচ্ছে একটা এরকম একটা কালার দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস, এটাকে আমরা হচ্ছে এরকমভাবে করে দিতে পারি, এটাকে আমরা হচ্ছে 30 করে দিতে পারি। তাহলে দেখুন জিনিসটা দেখতে কিন্তু আরেকটু সুন্দর লাগতেছে। সো তারপর হচ্ছে আমরা এখানে স্পেসিংটা কাস্টম করতে পারি, সেই ক্ষেত্রে জিনিসটা সুন্দর লাগে, আসলে দেখতে জিনিসটা ভালো লাগে আর কি, এবং এটা খুব সুন্দর, এটা এখানে স্পেস পাওয়া যায়। তারপর হচ্ছে আমরা এখানে ক্যাপশন, আমরা এখানে ক্যাপশন অন করি নাই, সেক্ষেত্রে আমরা ক্যাপশনটাকেও এডিট করতে পারবো, যে ইমেজের যে ক্যাপশনটা আসবে সেটা আসলে এখানে চলে আসবে। সো আমরা এখানে ক্যাপশনটাকে শো অথবা হাইড করতে পারি, টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, এগুলো দিতে পারি, যেটা আমরা অলরেডি কিন্তু দেখে ফেলছি। এবং অ্যাডভান্স থেকে আমরা এটার যাবতীয় বাকি জিনিসগুলো আসলে করে ফেলতে পারি। এবং আমি যখন এটাতে ক্লিক করব, এটা আসলে এরকমভাবে কিন্তু ইমেজ ওপেন হবে। এই জিনিসটা কিন্তু আপনাদের অনেক সময়, অনেক প্রজেক্টে, অনেক সময় আমাদের কাজে লাগে। অনেক বড় বড় প্রজেক্টেও কিন্তু আমরা আসলে এটাকে ইউজ করি। সো দেখেন এটা খুব সুন্দরভাবে আমাদের এখানে এগুলো চলে আসছে। সো আমরা এখানে একটা জিনিস, প্রত্যেকটা জিনিসের মাঝে যে স্পেসিং আমরা কিন্তু এরকমভাবে দিই নাই। সো এই জিনিসটা যদি আমি দেই, সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব সুন্দর লাগবে। যেমন তো এখানে হচ্ছে আমি এই যে এখানে ক্লিক করে এখানে টপ মার্জিন দিয়ে দিতে পারি, ফর এক্সাম্পল 20 না দিয়ে আমি এখানে দেখি 50 লাগবে সম্ভবত, 40ও সুন্দর লাগে না জিনিসটা আসলে। আমি আচ্ছা দিয়ে দেখি, এটা আসলে আমরা সবসময় 50ই ইউজ করি। ওকে, 50 দিয়ে দিলাম। সো তারপর হচ্ছে আমি এখানে এটার আমি দিব হচ্ছে মার্জিন, বটমে দিব 25, টপে দিব 25, কারণ এটার আমার এখানে মাঝখানে একটা স্পেসার আছে। সো সেই ক্ষেত্রে আমি এটা কীরকমভাবে দিতেছি। সো এখন দেখেন জিনিসটা কিন্তু সুন্দর লাগতেছে, যে মনে হইতেছে যে একটা প্রফেশনাল ওয়েবসাইট। এবং আপনার মাঝখানে যে স্পেসটা দিতেছেন, এটা কেউ কিন্তু আপনাকে, কেউ যদি তাড়াহুড়া করতে চান, সেক্ষেত্রে এটা কাজ করতে পারেন, বটমে আর টপে 50 যেইভাবে করে দিতে পারেন, একসাথে দুইটার ভিতর চলে যাবে, আর দ্বিতীয়টা দেওয়া লাগবে না। সেমভাবে আপনি এখানে আইসা এটার উপর এখানে ক্লিক করে এখানে গিয়ে আপনি টপে আর বটমে এভাবে 50 দিয়ে দিতে পারেন, আপনার ডিরেক্ট নিয়ে নেবে। সো এই যে আমরা প্রত্যেকটার মাঝে যে 50 করে দিলাম স্পেসটা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনার একটা প্রফেশনাল ওয়েবসাইট যখন তৈরি করবেন। আমরা কিন্তু এখানে প্রফেশনাল একটা ওয়েবসাইটের যে জিনিসগুলো লাগে একটা একটা করে দেখাইতেছি, যাতে জিনিসটা আপনার কাজে লাগে। তারপর আমাদের এখানে আছে হচ্ছে আইকন লিস্ট। আইকন লিস্টটা কি, এই যে এরকমভাবে আমরা হচ্ছে লিস্ট বানাতে পারি। অনেক সময় আপনারা দেখবেন যে আমাদের আসলে এরকম লিস্ট তৈরি করতে হয়। সো এরকমভাবে আমরা ইনলাইন লিস্ট করতে পারি অথবা ডিফল্ট লাইন লিস্ট করতে পারি। তারপর এটাকে আমরা হচ্ছে মাঝে নিয়ে যেতে পারি। তারপর এটাকে আমরা এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো দিতে পারি, যেখানে ক্লিক করে আমরা এই যে এখানে টেক্সট আছে, সো এই টেক্সটটাকে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। এখানে আইকন আছে, এই আইকনটাকে আমরা চেঞ্জ করতে পারি। সো আইকন, এই যে আপনারা আগে যে আইকনগুলো দেখছেন, ওই প্রত্যেকটা আইকন এখানে পেয়ে যাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে এই আইকনটা নিতে পারেন। তারপর এখানে হচ্ছে আপনি লিখতে পারেন যে এলিমেন্টর টিউটোরিয়াল, যেমন আমরা যদি আমাদের বিভিন্ন প্লে লিস্টের নাম লিখি। তারপর যেমন আমাদের আরেকটা প্লে লিস্ট আছে, এখানে আমি প্রত্যেকটা আইকন যদি মিল রাখি, এখানে ক্রসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এগুলোকে আমি ডুপ্লিকেট করে দেই। আমি এখানে 5টা নিলাম। তারপর আমি এখানে লিখতে পারি ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল। তারপর এখানে হচ্ছে এলিমেন্টর টিউটোরিয়াল বাংলা পার্ট 2। সো তারপর আমি এখানে দিতে পারি ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফ্রি, আমাদের বিভিন্ন প্লেলিস্টের নাম আর কি। তারপর আমি এখানে দিতে পারি হচ্ছে হাউ টু মেক এ ওয়েবসাইট,
তারপর আমাদের আরেকটা লাস্ট প্লেলিস্ট আছে যেটা আপনারা হয়তো জানেন যে ওয়াইফাই, যেখানে আমরা বিভিন্ন ওয়াইফাই টিপস শেয়ার করি, ওয়াইফাই টিউটোরিয়াল বাংলা। ওকে ডান, ওকে সো দিয়ে দিলাম। তো এখন আমি এখানে চাইলে এটাকে হচ্ছে ইনলাইন বা ফুল উইথ এটা এরকমই থাকে, এটা এখানে ইম্পর্টেন্ট কিছু না। সো স্পেস আমি এখানে চাইলে প্রত্যেকটার মাঝে কীরকম স্পেস হবে এই জিনিসটা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো আমি এটাকে 0 রাখবো। তারপর হচ্ছে আমি এখানে ডিভাইডার দিতে পারি, যে প্রত্যেকটার মাঝখানে একটা করে ডিভাইডার আসবে। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে অনেক সময়। এবং এই ডিভাইডারের যে স্টাইলটা কেমন হবে, সলিড না এটা হচ্ছে ডটেড, দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু জিনিসটা। সো ডটেড। এখন আমি এটার উইথটাকে যদি 2 করে দেই সেই ক্ষেত্রে এটা দেখতে আর একটু ভালো লাগবে। সেই ক্ষেত্রে আমার যেহেতু এখানে এটা কমে গেছে সেক্ষেত্রে আমাকে এখানে একটু স্পেসও দিতে হবে। সো আমি এখানে যদি 3 স্পেস দিয়ে দিই জিনিসটা সুন্দর লাগবে। সো এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক করলে এটা ভালো লাগবে না। সো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এটা হচ্ছে একটা সুন্দরভাবে একটা কালার নিতে। এরপর আমরা আইকনে যদি আসি, আইকনের কালারটা আমরা একবারে রেড করে দেব, কারণ আমাদের এর আগে সবগুলো আইকনের কালার রেড। হোভার করলে আপনি চেঞ্জ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করব না। অ্যালাইনমেন্ট তো আমরা অলরেডি সেন্টার করছি। টেক্সটের আইকনটা আমরা হচ্ছে টেক্সটের কালারটা আমরা ফুল ব্ল্যাক করে দেব। হোভার করলে চেঞ্জ হবে, এটা আপনি করতে পারেন, যেটা খুবই দারুণ একটা বিষয় যে সাদা দিলাম। এখন যদি আমি এটাকে হোভার করি এটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি এটাকে রেড করলে এটা হচ্ছে একবার রেড হবে, জিনিসটা দেখতে ভালো লাগে অনেক সময় আসলে। তারপর হচ্ছে আমি এখানে এটা টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে পারি। টাইপোগ্রাফিটা আপনারা হয়তো জানেন। এখানে আমরা এখন আমাদের আচ্ছা রাইচাস এই ফন্টটা দিয়ে দিই, কারণ আমরা অলরেডি এতক্ষণ ধরে আমাদের আগের ফন্টগুলো ইউজ করছি। সো সেক্ষেত্রে এই ফন্টটা ইউজ হোক। আর আমাদের যে ফন্ট সাইজটা আমরা এখান থেকে কমাইতে বাড়াতে পারি। সো আমরা এটাকে এখান থেকে 18 রাখতে পারতেছি। এরপর আমরা এখানে চাইলে টেক্সট শ্যাডো দিতে পারি, যে জিনিসটা আমরা আগে অলরেডি দেখে ফেলছি। সো এই যে এখানে স্পেসার আছে এটাকে আমি আসলে কেটে দিব এবং এটার আসলে আমি উপরে নিচে 50-50 করে ফেলবো। সো আমাদের এখনও অনেক দারুণ দারুণ বিষয় কিন্তু দেখানো বাকি আছে। আপনি নেক্সট ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটাতে লাইক দিন, কারণ এই ভিডিওতে যদি লাইক দেন সেক্ষেত্রে এই ভিডিওটাতে ভিউ আসবে এবং এই ভিডিওটাতে যখনই 1000 ভিউ আসবে তখন হচ্ছে আমি নেক্সট 3 নাম্বার পার্টটা আপলোড করব। সো সেই ক্ষেত্রে আপনারা খুব লাইক দেন, কমেন্ট করেন, সেই ক্ষেত্রে ভিডিওর ভিউ বেশি আসবে। না হলে আসলে অনুপ্রেরণা পাই না সত্যি কথা বলতে। এখনও কিন্তু এখানে আমাদের অনেকগুলো জিনিস কিন্তু বাকি আছে, কাউন্টার, প্রোগ্রেস বার, তারপর ট্যাব, অ্যাঙ্কর, HTML, সাইড বার, রিড মোর, বিভিন্ন হাবিজাবি জিনিস আছে। তারপর আমাদের এখানে উকমার্সের কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র পেইড ভার্সনের সাথে আমরা পেয়ে থাকি। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু মার্জিং, প্যাডিং, স্পেস এগুলো নিয়ে আলোচনা করব। আমরা এলিমেন্টর প্রো নিয়ে আলোচনা করব। সো আমরা কিন্তু এখানে মোটামুটি যেটা বিষয় হয়ে দাঁড়াইছে, ওয়ার্ডপ্রেস এগুলো ফ্রি আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো মোটামুটি বিষয়টা যেটা দ্বারা হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে আমরা এলিমেন্টরে আপনাকে এক্সপার্ট বানিয়ে দেব একবারে 0 থেকে। প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করলাম কীভাবে কী কাজ করে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। উইল সি ইউ ইন দ্য পার্ট 3 অথবা অন্য কোনো ভিডিওতে। বেশি বেশি করে লাইক দিন যাতে আমরা পার্ট 3টা আপলোড করতে পারি।